এই যে শোনো, আজকে কিন্তু কোনো রান্নাবাড়ির ভিডিও না। আজকে আমি হাঁড়ি পাতিলকে মোটামুটি এখনের জন্য ছুটি দিয়েছি, একটু পরে যাব ওদিকে। তবে আগে একটু ঘরদোর গুছিয়ে নিই। ঘরটা আমি খুব সাজানো গোছানো রাখি এরকমটা যদি তোমরা ভাবো তাহলে কিন্তু সেটা সব থেকে বড় ভুল। আসলে ওই মোটামুটি চলে যায়, বুঝলে। সাধারণত ঘর গোছানোটা নিশ্চয়ই করে, আমি আর কি একটু ওই ফাঁকিবাজি টাইপের। কিন্তু আজকে সকালে না নিশ্চয় ডিউটি চলে গেছে, তাই তো আর কোনো উপায় নেই, আমাকেই এখন ঘরটা গোছাতে হবে। ওই যে দেখছো খাটের ওপরে সমস্ত কিছু রয়েছে, বালিশ, ব্ল্যাঙ্কেট, টেবিলের ওপরে বই, চার্জার ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে না একদম হাটের মতো মনে হচ্ছে। আজকে ভাবলাম এইভাবে আর না, মানুষ নিজের ঘরটা যদি নিজের মতো করে না রাখে তাহলে শান্তি কই পাবো বলো তো। তবে ঝাড়ু দিতে দিতে না একটা জিনিস বুঝলাম, ঘর গোছানো মানে শুধু জিনিসপত্র ঠিক করা না, ওই মাথার ভিতরটা একটু ফ্রেশ করে নেওয়া। অনেকদিন অগোছালো ভাবটাও যেন একটু একটু করে সোজা হয়ে যায়। আর তোমরা যারা ভিডিও দেখছো চুপচাপ দেখেই যাও, সাবস্ক্রাইব বা ফলো কিছুই কিন্তু করছো না। এটা কোনো কথা কও তো? নতুন নতুন ভিডিও পেতে চাইলে একটু ফলো করে দাও। তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমরা এগোবো কেমনে? ঘর গোছানো শেষ, মনটাও একটু হালকা। চলো পরের ভিডিওতে আবার অন্য কিছুর গল্প নিয়ে আসছি, তত সময় ভালো থেকো। আচ্ছা, আরও একটা কথা বলি, ঘর কিন্তু একদিনে অগোছালো হয় না, আবার একদিনেই ফিটফাট হয় না। আস্তে আস্তে একটু একটু করে করলেই হয়। তাই ভাবছি রোজ 10 মিনিট করে দিলেও ঘরটা মনে হয় ঠিক থাকবে।